আজকে আমি ঢাকার অতি কাছে একটি জায়গা শেয়ার করব, যেখানে আপনারা ঘুরতে গেলে খুবই অল্প সময় এবং অল্প টাকায় ঘুরতে যেতে পারেন। এটা হচ্ছে দোহারে অবস্থিত নারিশা ডাকবাংলা, যেখানে গেলে আপনারা পদ্মা নদীতে সমুদ্রের ফিল পাবেন এবং এখানকার পরিবেশ সব কিছুই এত সুন্দর যে গেলে আপনার কাছে মনে হবে যে কক্সবাজারে এসেছেন। যদিও বর্ষার সিজনে এখন পদ্মা নদীর পানি ঘোলা আর হচ্ছে পদ্মা নদীটা একটু বেশি উত্তাল ছিল। এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট নৌকা ছিল, যেটাই করে আপনারা হচ্ছে নদীর ওই পার যেতে পারেন। আর নদীর প্রশস্ততা তো দেখতেই পাচ্ছেন, ওই পার কিন্তু দেখা যায় হালকা হালকা, কিন্তু যখন বর্ষার সিজন না থাকে তখন কিন্তু আরও বেশি ভালো করে দেখা যায়। এখানে যেতে হলে আপনাকে প্রথমে ঢাকা থেকে নবাবগঞ্জ বাস স্ট্যান্ডে এসে তারপর সেখান থেকে অটো নিয়ে নারিশা ডাকবাংলা বললেই আপনাকে নিয়ে যাবে। ভাড়া 300 টাকা নেবে। এই তো দেখতেই পাচ্ছেন যে পদ্মা নদীটা দেখতে কত সুন্দর লাগছিল এবং এখানে এত মানুষের ভিড় ছিল। ঢাকা থেকেও প্রতিদিন প্রচুর পরিমাণে মানুষ আসে এখানে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড ছিল, যেমন চিংড়ির মাথা, তারপর হচ্ছে আলু ভাজা, আরও বিভিন্ন ধরনের খাবার দাবার, যেমন বিভিন্ন ধরনের আচার। এই ধরনের খাবারগুলো খুবই কম দামে পাওয়া যাচ্ছিল। এটা একটা পর্যটন এরিয়া হওয়া সত্ত্বেও সব কিছুর দাম হাতের নাগালেই ছিল। এই তো আমরা এখানে একটি আলু ভাজা নিয়েছিলাম, তারপর আমরা আইসক্রিমও খেয়েছিলাম। আর এখানে একটি লোক পাঁপড় ভাজছিল, যেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যারা পাঁপড় খেতে পছন্দ করেন তারা সেখানে গিয়ে নদীর তীরে বসে পাঁপড় খেতে পারবেন। আর এইখানের পরিবেশ কিন্তু খুবই দারুণ এবং সবসময় কিন্তু এখানে বৃষ্টি হয়। এছাড়া এখানে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড, যেমন এই রাইডটি ছিল, তারপর নাগরদোলা ছিল এবং আরও নানা ধরনের রাইড ছিল। আর ওইখানে আপনারা বিভিন্ন ধরনের বোট দেখতে পাচ্ছেন, যেই বোট ভাড়া করে মানুষ কিন্তু ওই পার যেতে পারে। আর এখানে সবসময় অনেক বেশি বাতাস থাকে এবং প্রায় সময়ই বৃষ্টি হয়। আমরা যখন গিয়েছিলাম তখনও প্রচুর পরিমাণে বাতাস ছিল এবং এই গরমের মধ্যে ওখানে গিয়ে কিন্তু একটু অস্বস্তি লাগেনি। তাই আপনারা অতি দ্রুত এই জায়গাটি ভ্রমণ করতে পারেন। যারা ঢাকার কাছে হওয়া সত্ত্বেও এখনও এই জায়গাটিতে যাননি, তারা আশা করি এই জায়গাতে যাওয়া মিস করবেন না। এই তো এখানে আরও মাটির তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি করা হচ্ছিল। এগুলোও কিন্তু অনেক সস্তায় বিক্রি করা হচ্ছিল। বিভিন্ন ধরনের স্টলে আমরা দেখি ঢাকায় এগুলো কিন্তু খুব বেশি দামে বিক্রি করা হয়, কিন্তু এখানে ওরা খুবই কম দামে বিক্রি করছিল। এই গরুগুলো দেখতে খুবই কিউট লাগছিল আমার কাছে এবং খুবই কালারফুল ছিল। এছাড়া বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের ছোট ছোট খেলনার দোকান ছিল, যেগুলো দামে খুবই সস্তা ছিল। আপনারা এখানে ঘুরে খুবই মজা পাবেন আশা করি। আমি আপনাদের সাথে এই নদীটা আরেকটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করলাম। আপনারা এখানে এই নদীর পাড়ে বসেও থাকতে পারবেন। তারপর আসার পথে আমরা তাল নিয়ে এসেছিলাম। এই তালও এখানে এই সিজনে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন আর ভিডিওটি শেয়ার করতে পারেন। আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।